সর্বোচ্চ নেতা খামেনি হত্যার প্রতিশোধ নিতে রাতভর ইসরায়েলকে লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত 1 ঘণ্টার ব্যবধানে অন্তত 3 বার ইসরায়েলের ভূখণ্ডে মিসাইল ছুড়েছে দেশটি। এর ফলে গোটা ইসরায়েল জুড়ে বেজে ওঠে নিরাপত্তা সাইরেন এবং আতঙ্কিত বাসিন্দারা প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটে বাংকারে আশ্রয় নেন। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বাংলাদেশ সময় সোমবার রাত 1:45টার দিকে নতুন করে এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC দাবি করেছে যে তারা পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রণতরীটিতে কোনো মিসাইল আঘাত করেনি এবং এর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে, যদিও এর সপক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। টানা 3 দিন ধরে চলা এই সংঘাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন চরম আকার ধারণ করেছে। ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। এসব হামলায় কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের একাধিক বিমানবন্দর, আবাসিক ভবন ও হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনাও হতাহত হয়েছেন। ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইরানের মিসাইল। একটি মিসাইল সরাসরি তেল আবিবে আঘাত এনেছে বলে নিশ্চিত করেছে সূত্র। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখলেও বাকি মিসাইলগুলো আকাশে ভূপাতিত করতে পেরেছে কিনা তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। অন্যদিকে ইসরায়েলও ইরানে পাল্টা হামলা চালিয়েছে। ইরানের সীমান্তবর্তী একটি রেজিমেন্টের সদর দপ্তরে ইসরায়েলের হামলায় অন্তত 40 জন ইরানি সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই ঘটনার পরই ইরান তাদের হামলার মাত্রা আরও ভয়ঙ্কর করে তোলে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পর দেশটিতে এখন শোক ও ক্ষোভের আগুন জ্বলছে। প্রতিশোধের প্রতীক হিসেবে ইরানের পবিত্র জামকারান মসজিদে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এর অর্থ হল যুদ্ধ ঘোষণা। ইরান এখন নেতা হত্যার রক্তের বদলা নিতে মরিয়া।